নমস্কার বন্ধুরা, অরিত্রিskitchen আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা হলো যে সেদিনকে আমি যে তরমুজের শরবত বানিয়েছিলাম, তো আপনাদের বলেছিলাম যে তরমুজের খোলার ভিতরে আমি একটা কিছু রেসিপি করে আপনাদের দেখাবো। আমি তরমুজ থেকে সব যে তরমুজগুলো ছিল ভিতর দিয়ে সব তরমুজ বের করে নিয়েছি, খোসাটা রয়েছে। আমি এটা দিয়েও একটা রেসিপি করে দেখাবো, খুব শীঘ্রই আপনাদের সামনে দেখাবো। তো যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে তরমুজের খোলার ভিতরে আমি কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তরমুজের খোলার ভিতরে যে চিংড়ি মাছ ভাপা করব, তার জন্য আমার যা লাগছে, আমি প্রথমে চিংড়ি মাছটাকে মেখে নিচ্ছি। প্রথমে আমি কুমড়ো একটা পাতা নিয়েছি। কুমড়ো পাতাটা আমি তরমুজের খোলার ভিতরে ঢুকিয়ে নেব। আমি ভিতর দিয়ে সমস্ত তরমুজগুলোকে বের করে নিয়েছি। আমি এরকম করে তরমুজের পাতাটা ঢুকিয়ে নিলাম। আর একটা পাতাও আমি ঢুকিয়ে নেব। তারপরে আমি চিংড়িটাকে মেখে নেব। তার জন্য আমি চিংড়ি মাছ নিলাম। প্রথমে চিংড়ি মাছের মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দেব রেড চিলি পাউডার, দেব ধনে গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দেব নুন। আর আমি একসঙ্গে আদা, সর্ষে, চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি ভালো করে চিংড়ি মাছটাকে মেখে নেব। চিংড়িটা আমরা ভালো করে মেখে নিলাম। এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এবার আমি এই তরমুজের খোলার ভিতরে যে আমি কুমড়ো পাতা রেখেছি, সেটার মধ্যে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব। এবার আমার মেখে রাখা চিংড়ি মাছগুলো আমি এতে দিয়ে দেবো। দিয়ে দেবো আমি চিনি, আর দিয়ে দেবো আমার মশলা ধোয়া জল।
আর দিয়ে দেবো উপর দিয়ে বাকি সর্ষের তেল। এবার উপর দিয়ে আমি একটা কুমড়ো পাতা দিয়ে মুখটাকে চিংড়ি মাছটাকে ঢেকে দেবো উপর দিয়ে কুমড়ো পাতা দিয়ে। তারপরে আমি যে মুখটাকে কেটে রেখেছিলাম সেই মুখটাকে দিয়ে আটকে রাখবো। তাহলে চলুন পরের স্টেপে চলো। এবার আমি সসপ্যান বসিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গেছে। এবার আমি এই তরমুজের খোলের ভিতরে যে কুমড়ো পাতায় চিংড়ি মাছ ভাপা, সেটা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। এটা আস্তে আস্তে হোক, এটা নাড়াতেও হবে না, কিছু করতে হবে না, শুধু বসিয়ে তৈরি হয়ে গেছে আমাদের তরমুজের ভেতরে কুমড়ো পাতায় চিংড়ি মাছ ভাপা। সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।